বর্তমান বাংলাদেশে পুরুষ নির্যাতিত হচ্ছে চরম। এর কারণ কি? এই নির্যাতিত হওয়ার কারণ সে হচ্ছে যৌতুক। আপনি যৌতুক নিবেন তে মরবেন, আবার যৌতুক না নিলেও সেটাও মরবেন। তাহলে আপনি কি করবেন? যৌতুক নিয়ে বিয়ে করবেন? ভালো কথা, বিয়ে করবে যাবেন আপনি। বিয়ে করার আগে যে মেয়েকে আপনি বিয়ে করবেন সেই মেয়ের ভালো করে খোঁজখবর নিয়ে দেখবেন সেই মেয়েটা কি অবস্থা, আগে তার বিয়ে হয়েছিল কি না, তার নানির দোষ কি, মানে মেন গোড়ায় যে খবর নেবেন। যদি দেখেন যে তার ফ্যামিলি সব দিকেই ভালো, ওই মেয়েটা ভালো হবে। তবে ভাই, অনুরোধ, আমার মতন কেউ ভুল করবেন না। বিয়ের আগে খোঁজ খবর না নিয়ে কোনো দিন বিয়ে করবেন না। আমি যেমন বিয়ে করেছি কোনো রকম খোঁজ খবর না নিয়ে, আমার প্রথম বউ মরে যাওয়ার 3 বছর পর আমি বিয়ে করি। আমার 2টে ছাওয়াল আছে, ছাওয়াল 2টোকেও ইনশাল্লাহ বিয়ে দিছি। আমার বউয়ের অত্যাচারে 2 ছাওয়াল একটাও এখন বাদ থাকে না। চরম অত্যাচার, চরম নির্যাতন। আপনার নির্যাতনের কথা মানুষকে কবেন, সমাজে কবেন, গ্রামে কবেন, সত্য সঠিক বিচার কোনো দিন পাবেন না। আপনি ঘরের বইয়ের অত্যাচারে যদি থাকতে না পারেন, কোথাও চলে যাবেন। যখন যৌতুকের টাকা আপনি দেওয়ার মতন ক্ষমতা হবে তখন আপনি আসবেন। নাহলে ভাই, আমার মতন ভুল কেউ করবেন না। ভুল করবেন তে মরবেন। আপনি যত কষ্ট করে কাজকাম করে সংসারে যাবেন, বাড়িতে যাবেন, আপনার সুখ শান্তি কোনোটাই হবে না আপনার ঘরের বউ যদি সত্য সঠিক না হয়। আমার অভিজ্ঞতা বাস্তব এবং এটাই সত্য। আমি চরম নির্যাতিত হচ্ছি, কোনো জায়গায় সত্য সঠিক বিচার পাইনি। এখনকার গ্রামের বিচার অন্যরকম। বউ 1000 দোষ করেছে, তার দোষ নাই। আপনি একটা দোষ করেছেন, সেইটাই আপনাকে তুলে ধরবে। এটাই এখন বর্তমান কিছু কিছু এলাকার প্রধান করে বিচারের চরিত্র। খোঁজখবর নিয়ে দেখেন, তার বাড়ির বিচারই সে ঠিকভাবে করতে পারে না, অথচ সে আছে বিচার করতে। কথাগুলো মিলিয়ে নেবেন, ভুল হলে মাফ করে দিবেন, সত্য সঠিক হলে কমেন্ট করে শেয়ার করে 10 জনকে জানার মতন সুযোগ করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন। আমার জন্য একটু দোয়া করবেন ভাই। আমি এই ভিডিও করেছি শুধুমাত্র লাইভ শেয়ার কমেন্টের জন্য না। আমার মতন পুরুষ বাংলাদেশে প্রত্যেক দিন বহু নির্যাতিত হচ্ছে। তাদের হাত থেকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ। আমি সেই আল্লাহর অপেক্ষাতে আছি, সৃষ্টিকর্তার অপেক্ষাতে আছি। ভালো থাকবেন।